ফ্যাসিবাদ যদি মাথা চারা দিয়ে উঠতে চায় তাহলে তাদের পরিণতি এই কফিনেই হবে। বিএনপি চাইলো আর প্রধান উপদেষ্টার আপত্তি থাকলো না, এ দ্বারা তো আর এই সমস্যার বা এই প্রশ্নের সমাধান হয় না। ফ্যাসিবাদ এখনও রয়ে গেছে। আমরা দেখছি যে আওয়ামী লীগ গত 10ই নভেম্বরও কর্মসূচি ঘোষণা করেছিল এবং বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল দিচ্ছে। সেই জায়গা থেকেই আমরা ফ্যাসিবাদের যে প্রতীকী কফিন মিছিল করলাম, এটি দ্বারা আমরা এই বার্তাই দিতে চাচ্ছি যে ফ্যাসিবাদ যদি মাথা চারা দিয়ে উঠতে চায় তাহলে তাদের পরিণতি এই কফিনেই হবে। এবং গতকালকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের বৃহৎ অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা বলেছেন যে আগামী নির্বাচনে তারা আওয়ামী লীগকে চান। তো সেক্ষেত্রে তার কোনো আপত্তি নেই। তো এই যে বিএনপি চাইলো আর প্রধান উপদেষ্টার আপত্তি থাকলো না, এ দ্বারা তো আর এই সমস্যার বা এই প্রশ্নের সমাধান হয় না। বুঝতে হবে যে এই গণ অভ্যুত্থানে কারা নেতৃত্ব দিয়েছে, কারা তাদের লাইফকে স্যাক্রিফাইস করেছে, কারা রক্ত দিয়েছে, কারা আহত হয়েছে। হাজার হাজার ছাত্র জনতা তারা জীবন দিয়েছে, হাজার হাজার ছাত্র জনতা তারা আহত হয়েছে। তারা কি চায়? যিনি হাত হারিয়েছেন, চোখ হারিয়েছেন, যিনি পা হারিয়েছেন, তিনি তো পা ফিরে পাবেন না। যিনি বাবা হারিয়েছেন, ভাই হারিয়েছেন, বোন হারিয়েছেন, তারা তো ফিরে পাবেন না। তাদের কথা হচ্ছে যে আমি যেহেতু হাত পা ফিরে পাবো না, আমরা যেহেতু আমাদের বাবা মা ভাইদের ফিরে পাবো না, তাহলে আওয়ামী লীগ আবার কেন ফিরে আসবে? জাতীয় পার্টি কেন তারা এখন ফিরে আসবে? দেখুন, এখনও কিন্তু মাত্র 100 দিন পার হলো। আবু সাঈদ যে হত্যা হয়েছে, আবু সাঈদের হত্যার বিচার তো অনেক দূরের কথা, হত্যাকারীদের কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? শুধু আবু সাঈদ, যেখানে 2000-এর অধিক কিন্তু হত্যাকাণ্ড হয়েছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে, সেই বিচারগুলো বাদ দিলাম। যারা এখনও হাসপাতালের বেডে আমাদের আহত ভাই বোনেরা কাতরাচ্ছে, এখনও শহীদদের তালিকা দীর্ঘ হচ্ছে। যারা আহত হয়েছে তারা এখনও বুলেট বিদ্ধ, তাদের চিকিৎসা চলছে। দেখছেন যে তারা চিকিৎসার জন্য তারা আহাজারি করছে। তাহলে সেই মুহূর্তে কিভাবে আবার আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসবে বা আওয়ামী লীগের পুনর্বাসনের একটা রাস্তা তৈরি করা, একটা আলাপ দেওয়া, এটা কিভাবে আসলে হতে পারে? এটা যারা আন্দোলন করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, বিপ্লবী, তারা তো এটা কল্পনাও করতে পারে না, চিন্তাও করতে পারে না।